বিশেষ কোনো উপলক্ষ ঘিরেই নিজস্ব অর্থায়নে সম্মিলিতভাবে ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন নতুন কিছু নয়, যা সমাজে ভুরিভোজ হিসেবে প্রচলিত। বলা চলে এটি অনেক প্রাচীন রীতি, যা সামাজিক ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে। মানুষের বিনোদনের খোরাকও এ ধরনের আয়োজন। কিন্তু চুরি করে আনা জিনিসপত্র দিয়ে ভুরিভোজ একেবারেই ব্যতিক্রম। কিন্তু এরকমই এক ঘটনা ঘটেছে জামালপুরে। গরু চুরি করে নেতা কর্মীদের জন্য ভুরিভোজের আয়োজন করেছেন বিএনপির এক নেতা। এই অপরাধে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 11 জানুয়ারি সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত চিঠিতে এ অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া ওই নেতার নাম মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। তিনি উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে মঞ্জুর কাদের বাবুল খান বলেন, এফাজ মন্ডল নামে এক ব্যক্তির গরু চুরি করে ভোজের আয়োজন করায় মাদারগঞ্জ থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মুক্তা চৌধুরী ও যুবদল কর্মী সুমন সহ 12 জনের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাত আসামির সংখ্যা আরও 7 থেকে 8 জন। অব্যাহতির চিঠিতে বলা হয়েছে, দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সম্মতিক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে বক্তব্য আগামী 7 দিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো। ইতিমধ্যে দলীয় শৃঙ্খলার ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক নেতাকর্মীকে শাস্তির আওতায় আনা হয়েছে।